বন্ধুরা আমরা যারা মূলত লো বাজেটের ভিতরে কম্পিউটার গ্যাজেটের কথা চিন্তা করি, হতে পারে যেরকম কিবোর্ড অথবা মাউস বা অন্যান্য অ্যাক্সেসরিজ, তো কেন যেন হ্যাবিটের নামটি সবার আগে চলে আসে, কেননা তারাই শুধুমাত্র বাংলাদেশে একদম লো প্রাইসের ভিতরে খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট আমাদেরকে প্রোভাইড করে থাকে। তো তারই সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম হ্যাবিট ব্র্যান্ডের একটি গেমিং হেডফোন, যা কিনা মূলত যারা ছোট ছোট গেমার রয়েছেন বা মিউজিক শুনতে পছন্দ করেন তাদের অবশ্যই পছন্দ হতে পারে। তাই আজকে দিতে যাচ্ছি এই হেডফোনটির ছোট্ট একটি ওভারভিউ। সাথে আছে আমি রাশিদুল হাসান রাসেল, দেখছেন যথারীতি আইটি কেয়ার অ্যান্ড মাল্টিমিডিয়া। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই 20 সেকেন্ডের একটি ছোট্ট আনবক্সিং দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি হেডফোনটি আসলে কেমন। প্রথমে প্রোডাক্টটির ছোট্ট একটি আনবক্সিং দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন যে হেডফোনটির প্যাকেটটি দেখতে ঠিক এরকম। এখানে খুব সুন্দর করে মেনশন করা আছে গেম নোট, তার মানে যারা এটা দিয়ে মূলত গেমস খেলবেন তারা খুব ভালো পারফরমেন্স পাবেন। এখানে কিছু স্পেসিফিকেশন, পাশাপাশি এখানে একটি কিউআর কোড এবং বিভিন্ন ডিটেল এখানে দেওয়া রয়েছে। তো আমরা এগুলো কোনো কিছুই না দেখে আমরা সরাসরি এটিকে আনবক্স করে ফেলি। আনবক্স করার পর দেখতে পাচ্ছেন এখানে হেডফোনটি ঠিক এভাবে আছে। এই হচ্ছে আমাদের হেডফোন। আর প্যাকেটের মধ্যে কি আছে দেখে নিই। প্যাকেটটির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি হ্যাবিটের ওয়ারেন্টি কার্ড দেওয়া রয়েছে। তো প্যাকেটটিকে সাইডে রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মূল ইউনিট, আমাদের সেই কাঙ্ক্ষিত হেডফোনটি দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে সেই হেডফোনটি দেখতে ঠিক এরকম। এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিছু লাল কালার শেড দেওয়া আছে। এগুলো সাধারণত আপনার এলইডি দেওয়া আছে এর ভিতরে, এগুলো জ্বলে এবং রাতের বেলা বা দিনের বেলা যে কোনো সময় একটু আধারের মধ্যে আলোটি খুব সুন্দর দেখা যায়। আর এইখানে একটি দেওয়া আছে বন্ধুরা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন। এর মাধ্যমে ভয়েস রেকর্ড করা যায় কম্পিউটার এবং মোবাইলে, উভয় জায়গাতেই। আর এটা হচ্ছে মূলত আমাদের মূল হেডফোন ইউনিট। এখানে দেখতে পাচ্ছেন যে খুবই নরম কিছু কুশন দেওয়া রয়েছে। এখানে দুই প্রান্তে দুটো কুশন, অর্থাৎ কানে একদম যে সফট যে বিষয়টি সেটি আপনারা এটিতে ফিল করতে পারবেন আসলেই, কারণ অনেক তুলতুলে এবং কি বলবো অনেক সফট। আর যে কোনো কানের মধ্যেই কিন্তু এটি খুব সুন্দর করে অ্যাটাচড হয়ে যাবে। আপনার কান যদি অনেক বড় হোক বা আপনার কানটি ছোট হোক, সেটা কোনো ম্যাটার করে না। আপনি যে কোনো কানের মধ্যে এটিকে খুব ভালোভাবে অ্যাটাচ করতে পারবেন। এটি কানে লাগানোর পরে বাইরের কোনো শব্দই আসলে ওইভাবে পাওয়া যায় না। আর আমি যে অন্যান্য হেডফোনগুলো ব্যবহার করি, সেক্ষেত্রে আসলে কিছুক্ষণ ব্যবহার করার পরে যে কানের মধ্যে ব্যথা ফিল হয়, এটা কিন্তু সেরকম ব্যথা ফিল হয় না এটি ব্যবহার করার সময়। আর হেডফোনটির এখানে রয়েছে ক্যাবেল, আর ক্যাবেলের এই প্রান্তে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইউএসবি আর দুটি 3.5mm হেডফোন জ্যাক। এর মধ্যে একটি রয়েছে মাইক্রোফোনে ব্যবহার করার জন্য, এই পিঙ্ক কালারেরটি, আর গ্রিন কালারেরটি ব্যবহার করা হয়েছে আমাদের এই হেডফোনের জন্য। আর এই ইউএসবিটিকে এখানে ব্যবহার করা হচ্ছে এই লাইটগুলোকে পাওয়ার আপ করার জন্য। এখানে যে লাইটগুলো রয়েছে, আর আপনাদেরকে যদি বলি, এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে গোল্ড কালার করা। তো সেক্ষেত্রে আমার যতটুকু ধারণা যে এগুলো কিন্তু মোটামুটি অনেক দিন টেকসই হবে, অর্থাৎ এখানে মরিচা আসার সম্ভাবনা একদমই নেই। তো আমি এখন এটিকে প্লাগ ইন করে নিচ্ছি। তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এলইডিগুলো জ্বলছে। এখানে আপনার যে লাল যে আভাগুলো রয়েছে সেগুলো জ্বলছে, অর্থাৎ গেমিং হেডফোন তার মধ্যে যে আপনার এলইডি থাকবে না এটা কিন্তু হয় না। এর পাশে রয়েছে একটি ভলিউম রকার দেখতে পাচ্ছেন পিছন দিক। এর মাধ্যমে আপনারা ভলিউমকে খুব সহজেই কন্ট্রোল করে নিতে পারবেন। আর এই হেডফোনটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। বাজেটের মধ্যে সেরা একটি হেডফোন মনে হয়েছে, কেননা এর দাম হচ্ছে মাত্র 900 টাকা। আর সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে অনেকেরই কমপ্লেন থাকে যে হেডফোনে আসলে গেমস খেলে মোটামুটি ভালোই মজা পাওয়া যায়, কিন্তু গান শুনে ওরকম মজা পাওয়া যায় না। এর একটি কারণ রয়েছে বন্ধুরা। এর কারণটি হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়, সেটা হচ্ছে আমাদের যে সাউন্ড কার্ড রয়েছে, বিল্ট ইন মাদারবোর্ডের মধ্যে যে সাউন্ড কার্ডগুলো থাকে, সাধারণত রিয়েলটেক বা এটিএর যে সাউন্ড কার্ডগুলো থাকে, সেখানে কিছু অপশন রয়েছে। সেই অপশনগুলো যদি আপনারা একটু চেঞ্জ নিয়ে আসেন, তো সেক্ষেত্রে আপনারা খুব ভালো সাউন্ড কোয়ালিটি এর মাধ্যমে পেতে পারেন, অর্থাৎ মিউজিক শোনার ক্ষেত্রে। তবে গেমসে আমি যথেষ্ট পরিমাণ খুব ভালো পারফরমেন্স পেয়েছি এই হেডফোন থেকে। আমি SPL 9 থেকে শুরু করে বিভিন্ন বড় বড় পাবজি অথবা অন্যান্য গেমসগুলো খেলেছি খুব অনায়াসী, এবং অনেক মজা পেয়েছি এই হেডফোনের মাধ্যমে। অর্থাৎ সারাউন্ড যে সাউন্ডগুলো, অর্থাৎ পিছন দিকে বা ডানে বামে যে শব্দগুলো একদম স্মুথলি বোঝা যাচ্ছিল। আর এর মাইক্রোফোনের কথা যদি বলি বন্ধুরা, এটি কিন্তু একটি অমনি ডাইরেকশনাল মাইক্রোফোন, অর্থাৎ এক সাইড থেকে আপনার ভয়েস রেকর্ড করবে। এখানে একটি ছিদ্র দেখা যাচ্ছে, ছোট একটি ছিদ্র রয়েছে এখানে। এর মাধ্যমে মূলত ভয়েসটির ভিতরে ইনপুট হয়। তো সেক্ষেত্রে আসলে বাইরের নয়েজ ক্যাপচার খুবই কম করে। আপনারা এখন যেই সাউন্ডটি শুনতে পাচ্ছেন আমার ভিডিও রেকর্ডিং, সেটি হচ্ছে আমার এই বয়া M1 মাইক্রোফোনের মাধ্যমে। তো আমি এই হেডফোনের যে বিল্ট ইন মাইক্রোফোনটি রয়েছে সেটি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন এটি হচ্ছে এই হেডফোনের যে মাইক্রোফোনটি রয়েছে এই মাইক্রোফোনের সাউন্ড। আশা করি ক্লিয়ারিটি মোটামুটি বুঝতে পারছেন। আর এটি যদি আপনারা যখন কম্পিউটার ব্যবহার করবেন এই মাইক্রোফোনটি, তখন আশা করি যে যথেষ্ট পরিমাণে ক্লিয়ার একটি সাউন্ড আপনারা পাবেন এর চাইতে, অর্থাৎ এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এর চাইতে বেটার একটি সাউন্ড কোয়ালিটি আপনারা অবশ্যই পাবেন যখন আপনারা কম্পিউটারে ব্যবহার করবেন। আর যদি আপনারা
মোবাইলে এই হেডফোনটিকে ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে এরকম একটি জ্যাক আপনাদেরকে ব্যবহার করতে হবে, যার এক প্রান্ত হচ্ছে আপনার মোবাইলের ভিতরে ঢুকবে আর অপর প্রান্ত দেখতে পাচ্ছেন যে এখানে একটি মাইক্রোফোনের জন্য আরেকটি হেডফোনের জন্য ব্যবহৃত হবে। তো এখন আমি আবার আমার সেই বয়া M1 মাইক্রোফোনে সুইচ করছি। সো বন্ধুরা, আপনারা যদি চান যে শুধুমাত্র গেমস খেলার জন্য এরকম একটি হেডফোন কিনবেন বাজার থেকে, তো সেক্ষেত্রে নিঃসন্দেহে যদি লো বাজেটের মধ্যে কিনতে চান তাহলে এই হেডফোনটি আপনাদের জন্য পারফেক্ট হতে পারে। আর মিউজিক শোনার ক্ষেত্রে আমি যেটি বলবো সেটি হচ্ছে, আপনি যদি মোবাইলে এটি স্ট্রিমিং করেন, অর্থাৎ এটা যদি আপনি ব্যবহার করেন খুবই মজা পাবেন। আর কম্পিউটারে যদি আপনারা গান শুনতে চান অবশ্যই কিছু সাউন্ড সেট আপ করে নিতে হবে আপনাদেরকে, অথবা আপনারা চাইলে এক্সটার্নাল সাউন্ড কার্ড ব্যবহার করতে পারেন। অথবা আপনারা যদি এটি কম্পিউটারে আপনারা শুধুমাত্র গেমস খেলার জন্য ব্যবহার করেন, যথেষ্ট পরিমাণে মজা পাবেন এই হেডফোনটির মাধ্যমে। তো এটাই ছিল আমার ওপিনিয়ন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন, আর সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যাবেন না। তো নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি।